তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনি আমাদের ত্যাগী এই পরীক্ষিত নেতাকর্মীদের আমাদের যে ফিলিংস, আমাদের যে অনুভূতি, আমাদেরকে যে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে যে অবমূল্যায়ন করা হয়েছে, সেই বিষয়টি আপনি বিবেচনায় নিয়ে অতি শীঘ্রই আমাদের এই কুষ্টিয়া জেলার এই সমস্যার সমাধান করবেন এবং এই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করবেন। বাতিল করে একটি সুন্দর নতুন কমিটি উপহার দেবেন, যে কমিটি কুষ্টিয়াতে আপনারা জানেন হানিফ এবং ইনুর কারণে কুষ্টিয়ার গণমানুষ সহ বিএনপির নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীরা দারুণভাবে নিষ্পেষণের শিকার হয়েছে। এই কুষ্টিয়া জেলায় আমরা একটু ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে আমরা জনগণের সেবা করতে চাই, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই কারণে ওই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আমরা 3 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচির আজকের প্রথম দিনে এখন আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি, একটু পরে সেটা শুরু হবে এবং 12 তারিখে আমরা বিএনপির পল্টন অফিস কেন্দ্রীয় কার্যালয় তার সামনে আমরা গণ অনশন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। দুঃখের সাথে আমরা বলতে চাই, সারা বাংলাদেশে গণতন্ত্র আছে দলের ভিতরে, কিন্তু আমাদের কুষ্টিয়ায় বর্তমানে নতুন কমিটি দেওয়া হয়েছে, এই কমিটির ভিতরে কোনো গণতন্ত্র নাই। এই যে কমিটি দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড তারা পকেট কমিটি করা হয়েছে এবং তারা যেভাবে এই দল চালাচ্ছে কুষ্টিয়াতে, তাদের ব্যক্তিগত, তাদের ইচ্ছা মতন, তাদের আত্মকেন্দ্রিক, তাদের লোকজন দিয়ে কয়েকটা জায়গায় কমিটি দিয়েছে। এটা আপনারা আছেন, আপনারা তদন্ত করলেও দেখতে পারবেন, তাদের নিজস্ব মানুষজনকে দিয়ে এই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। বিতর্কিত কোনো লোক, আমাদের আন্দোলন এইটাই যে আমাদের এই কমিটির মাঝে যে কমিটিগুলো দেওয়া হবে, আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রাখছে, আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক নাই, ত্যাগী নেতাদেরকে কমিটিতে আনতে হবে এবং এই ব্যাপারে আমাদের কঠিনই যে এই ধরনের বিতর্কিত লোক আনলে আমরা এই আন্দোলনে থাকবো, চলমান থাকবে এবং আবারও বলছে এই কমিটি বাতিল করতে হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই জেনেছেন কুষ্টিয়াতে যে 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা চেয়েছিলাম দলের ত্যাগী নেতাদের নিয়ে একটি কমিটি হবে, কিন্তু এখানে একটা পকেট কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক তাদের মন মতন কমিটি করেছে এবং কিছু বিরোধী দলীয় দোসররাও ঢুকে পড়েছে আওয়ামী যারা ওই সময় ছিল তাদের সঙ্গে। আমরা তাদেরই প্রতিবাদে আমরা কেন্দ্রকে জানাতে চাই, এই কমিটি অনতিবিলম্বে বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন একটা কমিটি করে কুষ্টিয়াতে বিএনপিকে শক্তিশালী করার জন্য। যতদিন পর্যন্ত বর্তমান কমিটি, এই অবৈধ কমিটি থাকবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং রাজপথে আন্দোলনের মাধ্যমেই আমরা মনে করি এই কমিটি বাতিল হবে। আমাদের বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আজকে যে 8 তারিখের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা বাস্তবায়নের লক্ষ্যে দেখেন অলরেডি আমাদের এখানে প্রায় 2-3 হাজার লোক জড়ো হয়েছে, আরও লোক আসছে। আমরা আমাদের কর্মসূচি নিয়ে মাঠে নামবো। এমনকি আমাদের যে কর্মসূচি ঢাকা, সে ঢাকার কর্মসূচির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি 12 তারিখে। সেখানেও আমরা দলের মহাসচিব, যুগ্ম মহাসচিব, দলের চেয়ারপারসন আছেন লন্ডনে, উনি স্কাইপেতে, আমরা যোগাযোগ করব, তার সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি একটাই থাকবে ওনার কাছে, যে কুষ্টিয়াতে যে অবৈধ কমিটি হয়েছে, সেই কমিটি খুকসা থেকে দৌলতপুর পর্যন্ত যে কমিটি দেওয়া হচ্ছে, আহ্বায়ক কমিটির মাধ্যমে বিভিন্ন থানা কমিটিগুলো দেওয়া হচ্ছে, সেই কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, সেগুলো বাতিল করতে হবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি লন্ডনে থাকার কারণে তাকে ভুল বুঝিয়ে একটি ভুল তথ্য দিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে। আমরা কুষ্টিয়ার জনগণ কিন্তু এই কমিটি প্রত্যাখ্যান করেছে। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে ধারাবাহিকভাবে কিন্তু এই কমিটির বিপক্ষে রাজপথে হাজার হাজার মানুষ আন্দোলন সংগ্রাম করছে এবং প্রতিবাদ করছে এবং তার সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু 8 তারিখে কুষ্টিয়ায় এই কমিটি ভেঙে দেওয়ার বা কমিটি বাতিলের দাবিতে আজকে কুষ্টিয়ায় কিন্তু বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ হচ্ছে।